তো বন্ধু অনেকক্ষণ হাঁটছি, হাঁটতে হাঁটতে আর দেখলাম তো হয়ে গেছি। তো আর কী বলবো, তো আজকে অনেক কিছু দেখলাম আর দেখছিও। প্রায় সন্ধ্যা হয়ে আসলো, তো এখন চলে যাবো বাড়িতে। আর এখন তো মাগরিবের আজান প্রায় হয়ে যাবে কিছুক্ষণ পর। তো নামাজও এখানেই পড়ে নেব। এখানে তো মসজিদ আছে, মসজিদের গেট। গেট থেকে চিনিয়ে ফেলেছে ওটা কোন জায়গা, আমি আর বলা প্রয়োজন মনে করি না। এবার তো আজকে আর কোনো জায়গার নাম বলবো না, কিন্তু তোমাদেরকে দেখাবো। পেছনে সাইনবোর্ডে লেখা থাকে, তো এই লেখাগুলো পড়ে নিও, ঠিক আছে? তো সাইনবোর্ডে যে লেখাগুলো থাকবে, ঠিকানা পেছনে লেখা থাকবে, অনেক কিছু দেখাবো। তো কোনো কোনো জায়গার নাম বলবো না। তো ওখান থেকে সন্ধ্যার পর রওনা দেবো বাড়িতে। হ্যাঁ, তো এখানে মসজিদে নামাজটা আদায় করে তারপর আবার বের হবো। বন্ধ তো বন্ধুরা, তারপর আমার সাথেই অনেক কিছু দেখাবো আজকে। তো বন্ধুরা কী বলবো, কোনো বাসা খুঁজে পাচ্ছি না। তো অনেক জায়গায় গিয়েছি, তো অনেক জায়গায় ভিডিও হয়তো করতে পারিনি, আসলে মনেই হয়নি। তো শেষ সময় মনে হলো। এখন তো প্রায় বেলা চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আর এতক্ষণ মানে অনেক কিছু দেখেছি, তো আমার মনেই হয়নি ভিডিও করার, তোমাদেরকে দেখাতে পারিনি। তো আমি দুঃখিত আছি। বেলার শেষ মুহূর্তে এসে একটু মনে হলো, তাই এই মুহূর্তে একটু ভিডিওটা করলাম। আর কোথায় আছে এটা বলার প্রয়োজন নেই, কারণ তোমরা দেখে চিনে ফেলেছো। আর এটা চেনার তো কোথায়। ঠিক আছে বন্ধু, তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এরপর আমি দেখবো, যদি এখন তো প্রায় মাগরিব হয়ে আসছে, তো ইচ্ছে হলো আজকে নামাজটা এখানে পড়বো। আর এটা আমার জীবনের প্রথম একটা, মানে এই জায়গায় এসেছি। বর্তমান যেটা আমি এখন দেখাচ্ছি পিছনে, এখানে আমি প্রথম এসেছি। তো মানে আমি বলতে পারি যে এটাই আমার প্রথম নামাজ এখানে পড়ছি আমি এই মসজিদে। তো ভবিষ্যৎ জানি না, যদি আল্লাহ তাআলা চান তো আবার অন্য সময় দেখা হবে নিশ্চয়ই, আর আশা হবে অবশ্যই। তো আমি তো সবসময় আল্লাহর উপর ভরসা করি। তো বন্ধু, আল্লাহ তাআলার রহমতে আমি এখানে আজকে এসেছি। তো আমি কখনো কল্পনা করিনি যে আমি আসবো। তো আল্লাহ তাআলা আমাকে এনেছেন, আমার ভাগ্যে হয়তো ছিল আমি এখানে আসি। তো আমার এখন ইচ্ছা, মানে আমি নামাজটা এখানে আদায় করবো মাগরিবের, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। কারণ যদি আল্লাহ তাআলা চান আমাকে নামাজ পড়াবেন না, যদি এই মুহূর্তে আমাকে মানে মৃত্যু দিয়ে দেন, তো হয়তো আমার এই স্বপ্নটা পূরণ হবে না। তো আমি সব কিছু আল্লাহর উপর ভরসা করি আমি। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, তো আমি এখানে আমার মাগরিবটা আদায় করে নেব। তো বন্ধু, আমি পরে আবার তোমাদের সাথে কথা বলবো। আর যদি কোনো কিছু মনে আসে তখন বলবো আর কি। ঠিক আছে, এখন মনে কিছু আসছে না, তো বাস্তব চিত্রটা তুলে ধরার ইচ্ছা হলো, এই বাস্তব চিত্রটা তুলে ধরলাম। ঠিক আছে, কারণ সবসময় বাস্তব কথা বলার প্রয়োজন নেই। ঠিক আছে, অনেক সময় বাস্তব চিত্রটা দেখানো তো উচিত। তো যাই হোক বন্ধু, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর দেখা হবে আবার একটু পর, যদি আমি চেষ্টা করব। ঠিক আছে, তো এখন আমি রেখে দিচ্ছি। তো আমার কিন্তু এই মুহূর্তে খুব ভালো লাগছে, তো আমি বারবার ভিডিওটা করছি। তো আর চারপাশটা দেখে নাও, কিছু বলবো না। ঠিক আছে, আর আসলে না, বাস্তব কথা খুব কম বলাই ভালো। ঠিক আছে, তো আজকের পর থেকে বাস্তব কথা আর বলবো না, যদি বলিও একটু মানে অল্প বলবো। আর বেশিরভাগ তোমাদেরকে মানে চিত্র দেখাবো, বাস্তব চিত্র। ঠিক আছে, তো দেখতে থাকো, আর আমিও তোমাদের সাথে সাথে দেখতে থাকি। এখানে আকাশটা খুবই পরিষ্কার, আর আকাশে পাখি উঠছে। আমি কিন্তু পাখি দেখতে পাচ্ছি, তোমরা হয়তো ক্যামেরাতে দেখতে পারছো না। আমার ক্যামেরাতে একটু সমস্যা আছে, তো কিছু মনে করবে না।
বন্ধুরা এখানে কিন্তু বসার জায়গা আছে, আমি তো বলেছি কিছু বলবো না, শুধু দেখাবো আজকে। এখানে কিন্তু বসার জায়গা আছে, এখানে কিন্তু বসা যায়, কিছু একটু বসে তোমাদের দেখি। আমরা এখানে বসলাম, এখানে সিঁড়ি আছে, তো এখানে বসে আসলে একটা মানে মনে অনেক শান্তি আসে। এখানে প্রায় অনেক মানুষ প্রায় সময় এসে বসতে দেখা যায়। তো যদি কখনো জায়গায় আসো তো নিশ্চয়ই অবশ্যই দেখতে পারবে অনেক মানুষগুলো এখানে বসে আরাম করে বিশ্রাম নেয়। আসলে তো আমরা সবাই জানি যে মসজিদ কিন্তু একটা শান্তির জায়গা, এখানে আসলেও মানে একটু শান্তি পাওয়া যায়, মানে মনে একটা শান্তি চলে আসে অটোমেটিক। তো জানি না সবার জন্য কিনা, তো আমার কাছে আমার এরকমটা মনে হয় মসজিদে আসলে আমার মনটা অনেক শান্তি লাগে। আর এটা অন্যরকম একটা অনুভূতি, এটা আমি বলে বোঝাতে পারবো না। তো আমরা এখানে বসছি, খুব ভালো লাগছে আমার, দেখে নাও এখানে বসেছি।